এখানে আমি ফতুয়াটির লম্বা এখানে 16 ইঞ্চি নিয়েছি, আর এখানে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পরে এভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম। এখানে টোটাল 4 পার্ট হলো, মানে একসাথে সামনের অংশ এবং পিছনের অংশ কেটে নেব। এখন এখান থেকে হচ্ছে কাঁধের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, আর এখান থেকে আর্মহোলের মাপ হচ্ছে 5.5 ইঞ্চি। এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি, আর বডির মাপ নিচ্ছি হচ্ছে 7 ইঞ্চি। নিয়ে এখানে গোল করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা হলো গলার মাপ, এবং ডিপ নিলাম 1.5 ইঞ্চি। এটা হচ্ছে পেছন পাটের ডিপের অংশ। আর সামন পাটের জন্য নেব 3 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে গোল করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে নিচ থেকে হচ্ছে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, নিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে আমি 16 ইঞ্চি কাপড়ে নিয়েছিলাম। এখন 1/2 ইঞ্চি একটু ডাউন করে দাগ দিয়ে দিলাম। এখন এই দাগগুলো অনুযায়ী কেটে নিচ্ছি। প্রথমে হচ্ছে পিছন পাটের অংশটি কেটে নেব, নিয়ে আলাদা করে রেখে সামন পাটের গলার অংশটি কেটে নিলাম। নেওয়ার পর যে বাড়তি কাপড়টি আছে এখান থেকে হচ্ছে পটির কাপড় বের করে নেব। এভাবে আড়াআড়িভাবে কেটে নিলাম। নেওয়ার পর এভাবে করে জয়েন্ট দিয়ে নেব। দেখুন, একটির ওপর আরেকটি রেখে এভাবে জয়েন্ট দিয়ে নিলাম। নেওয়ার পরে বাড়তি যে কাপড় আছে সেগুলো সমান করে কেটে নিচ্ছি। নেওয়ার পর এখন প্রথমে হচ্ছে বোতাম পট্টি সেলাই করে নেব। যে 2 ইঞ্চি রেখেছিলাম সেই 2 ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, যে পাশে হচ্ছে বোতামের ঘরা লাগাবো সেটি হচ্ছে পুরোপুরি 2 ইঞ্চি ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। তারপরে এখন হচ্ছে এটা হচ্ছে বোতামের অংশটা, যেটা হচ্ছে বোতাম লাগাবো সেই অংশটি একটু অল্প করে ভাঁজ দিয়ে সেলাই করে রাখতে হবে। মানে একটু অল্প করে ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে সমান করে কেটে নিলাম। এখন হচ্ছে পিছন পাটটি রেখে তার উপরে হচ্ছে সামন পাটটি রেখে এভাবে করে কাট জয়েন দিয়ে নেব। এখানে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন। সেলাই করা হয়েছে। এখন হচ্ছে পট্টির কাপড় লাগিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে আরেকটি ভাঁজ দিয়ে সমান করে সেলাই করে নিতে হবে। এখানে হচ্ছে ফতুয়ার অংশটিও সিধে পাশে আছে এবং পট্টির কাপড়ের অংশটিও সিধে পাশে আছে। ভালোভাবে লক্ষ্য করুন। এখানে হচ্ছে আমি অল্প করে করে কাপড় ধরে ধরে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নেব সম্পূর্ণ অংশটি। নেওয়ার পর অতিরিক্ত কাপড়টি কেটে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। এখন এভাবে একটি ভাঁজ দিয়ে ভেতরের দিকে একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। ভাঁজটি হচ্ছে উল্টো সাইডে হবে। এভাবে করে সম্পূর্ণ অংশটি সেলাই করে নেব। সেলাই করা হলে একইভাবে হচ্ছে আমরা হাতার অংশটিতেও এভাবে পট্টি লাগিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি সবসময় সহজভাবেই দেখানোর চেষ্টা করি। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আমি একটি পকেট তৈরি করে নিচ্ছি। দেখুন, উপরের সাইডে একটি ভাঁজ দিয়ে এভাবে লন্ডি করে নিচ্ছি। লন্ডি না থাকলে আপনারা একবারে সেলাই করে নেবেন। নেওয়ার পরে এখন হচ্ছে এভাবে করে নিচ থেকে ধরে, নিচ থেকে ধরে এভাবে করে
আর কি একটা কোণ শেপ করে নিলাম। এখানে হচ্ছে লম্বা আছে 3 ইঞ্চি এবং চড়াও আছে 3 ইঞ্চি। আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে চারকোনা বা কোণ যে কোনো সাইজের করে নিতে পারবেন। এখন আমি হচ্ছে পকেটটি লাগিয়ে নিচ্ছি। এভাবে বসিয়ে এক পাশ থেকে ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়েছে, এখন হচ্ছে সাইড জয়েন দেব। সেজন্য উল্টো পাশ করে এভাবে করে মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। আমি 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি। এই ফতুয়াটি আমি 4 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এখন হচ্ছে নিচের অংশে এভাবে করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট হয়েছে। আমি সম্পূর্ণটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।